পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরার মধ্য থেকে সূরা মুদ্দাসসিরের শুরুর কয়টা আয়াত পাঠ করছি। আল্লাহ যদি চায় কিছু আয়াতের সংক্ষিপ্ত কিছু তর্জমা করব ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন বলতেছেন, এবার দেখেন সূরাতুল মুদ্দাসসির এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, কিছু সূরা মদিনায়। সূরা মুদ্দাসসির এটা হয়েছে মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটা অবতীর্ণ হওয়ার বড় মজার এক প্রেক্ষাপট আছে। সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় থাকা অবস্থায় জিবরিল আমিন এই ওহী নিয়ে আসছে। এই ওহী নিয়ে আসার পরে প্রথম 5 আয়াত নাজিল হয়েছে। কয় আয়াত? জোরে কন না, কয় আয়াত? মুখ ফিটে কথাই কয় না, কয় আয়াত? 5 আয়াত নাজিল হয়েছে। এই 5 আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করে দাও, আমাকে কম্বল আবৃত করে দাও। কারণ কি? কারণ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসার পর নতুন একটা জিনিস ওনার মধ্যে প্রবেশ করছে, ওহী। ওই ওহীর এত যে এটার এত মর্যাদাপূর্ণ একটা বিষয়, এই মর্যাদাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চান্সে প্রথমে তার শরীরের মধ্যে গ্রহণ করতে পারেন নাই, ভর সহ্য করতে পারেন নাই। যার কারণে ওনার শরীরের মধ্যে শীত চলে আসছে, জ্বর চলে আসছে। জ্বর আসার কারণে প্রচুর পরিমাণ শীতে ধরছে। শীতে ধরার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে যায় আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলতেছেন, জাম্মিলুনি, আমারে কম্বল পেঁচায় দাও, আমি সহ্য করতে পারতেছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় কিছুদিন বাসায় অবস্থান করতেছে। বাসায় অবস্থান করার পরে অনেক দিন হইল ওহী আসে না। হঠাৎ করে আবার জিবরিল একদিন আসছে। জিবরিল আইসা বলতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে বস্ত্রাবৃত বন্ধু, হে চাদর পেঁচায় রাখছেন হে বন্ধু, আপনি চাদর খুলুন, উঠে দাঁড়ান, ফা আংদির, এবং আপনি মক্কার মানুষদেরকে, টোটাল পৃথিবীবাসীকে সতর্ক করুন, ভয় দেখান। কিসের ভয় দেখাইবেন? আল্লাহ তাআলার ভয় দেখাইবেন। এক আল্লাহ দাওয়াত দেন, মানুষদেরকে শুনিয়ে দেন যে আল্লাহ তাআলা এক, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। যদি এই কথা কেউ বিশ্বাস করে নেয় এবং আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তথা আল্লাহ তাআলার রাসূল, আপনাকে যদি কেউ মেনে নেয় আর আল্লাহকে যদি এক হিসাবে মেনে নেয়, তার ঠিকানা কোথায়? আর যারা মানবে না তাদের ঠিকানা কোথায়? এই ভয় আপনি মানুষদেরকে দেখান। আরো মানুষদেরকে বইলা দেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রতিপালকের প্রভুর বরত্ব বর্ণনা করুন, শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন। একমাত্র বরত্ব কার বলেন? শ্রেষ্ঠত্ব কার? আল্লাহর। নারায়ে তাকবীর বললে আমরা সবাই কি বলি? আল্লাহু আকবার বলি। কার বরত্ব প্রকাশ করি? নামাজে দাঁড়াইলে কার বরত্ব প্রকাশ করি? কি বইলে নামাজে দাঁড়াই? আল্লাহু আকবার বইলে নামাজে দাঁড়াই। আল্লাহ শিখাই দিচ্ছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনি আপনার রবের বরত্ব প্রকাশ করুন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিন। এর পাশাপাশি রাসূল আরেকটা কাজ হলো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাককে, আপনার কাপড়কে সদা সর্বদা পবিত্র রাখুন। কি রাখুন? পবিত্র রাখুন। এখন এখানে প্রশ্নের জায়গা যে আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা কাপড় পবিত্র রাখতে বলছে, তো আল্লাহর রাসূল কি যে কাপড় চোপড় অপরিচ্ছন্ন অপবিত্র রাখতেন? বিষয়টা এমন না। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে শিখাইছে যে তোমরা তোমাদের কি রাখো? কাপড় পবিত্র রাখো। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাল্য জীবন থেকেই, শৈশবকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। বাল্য জীবন থেকেই সতর ঢাইকা রাখতেন। ছোটবেলা থেকেই কি রাখতেন? সতর ঢাইকা রাখতেন। একবার
ছোটবেলায় আল্লাহ রসুলের বয়স 7 কিংবা 9 হইবে, এই সময় কাবাগরের পাথর টানতেছিল মক্কার মানুষরা। তো পাথর টানাকালীন অবস্থায় আল্লাহ রসুলও গেছে। আল্লাহ রসুল খুব পরিশ্রমী মানুষ ছিলেন, কাজ করতে খুব পছন্দ করতেন। আল্লাহ রসুল মোটেও অলস ছিলেন না, ঘরে বসে থাকতেন না কখনো। তো পরিশ্রমী মানুষ, তিনিও ছোট মানুষ, কাজ করতে গেছে। তো সবাই মাথায় পাথর টানতেছে। তো আল্লাহ রসুলও পাথর টানবে মাথায়। এখন পাথর টানার মতো বীরা বলে না আমাদের দেশে, বীরা, কোনো বীরা নাই। ওনার চাচা করছে কি, কাপড়রা পরনে যে কাপড় ছিল টান দিয়ে খুইলা ফেলাইছে। কি বানাই দিবে? বীরা বানাই দিবে, ছোট মানুষ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেই সতর খুইলা ফেলাইছে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। চিন্তা করছেন বিষয়টা? আর আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশের পাড়া পাড়া এক একটা পোলাপান ছোট ছোট 3/4 প্যান্ট পরে হাঁটে, ঠিক কিনা বলেন? বিশাল লম্বা লম্বা, হ্যাঁ, গাছে তাল গাছের মতো, এক একটা লম্বা পাহাড়ের মতো ছোট ছোট প্যান্ট পরে ঘোরে। শরমও করে না, এগুলো লজ্জা নাই, বেহায়া কোথাকার। একটা মাসালা শিখেন, এই যে হাঁটু বাইর করে হাঁটতেছে না, যে দেখবে তারও কিন্তু গুনাহ হয়, জানেন? ও তো গুনাহ করতেছে, ওর এই হাঁটুর দিকে যে তাকাইবে তারও কি হইবে? গুনাহ হইবে। তার কারণ পুরুষের সতর কতটুকু? নাভি থেকে নিয়া এই হচ্ছে যে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে নিয়ে কে হাঁটুর নিচ পর্যন্ত হইল পুরুষের সতর, হাঁটুর নিচ। আর সুন্নাত হইল যাইয়া নাভি থেকে নিয়ে হচ্ছে টাকনুগিরার উপর পর্যন্ত রাখতে হইবে। টাকনুগিরার উপরে নিচে গেলেই কি হইবে? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। টাকনুগিরার নিচে যেই প্যান্ট বা কাপড় বা চাদর পরিধান করা হয়, টাকনুগিরার নিচের ওই অংশটা জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ। এজন্য খুব সাবধানে থাকা চাই এই বিষয়টার ক্ষেত্রে, যেন টাকনুর নিচে কাপড় চলে না যায়। এবার আসেন, রব্বুল আলামিন এরপর বলতেছেন ওয়াররুজা ফাহজুর, এবং আপনি আল্লাহ রাসূল আল্লাহ কয়, এবং আপনি সমস্ত ধরনের নাপাকি তথা মূর্তি পূজা, এটার থেকে বেঁচে থাকুন, পরহেজ করুন, এটাকে ত্যাগ করুন। সমস্ত ধরনের মূর্তি এবং হচ্ছে নাপাকিকে কি করুন? ত্যাগ করুন। কিন্তু কিছু কিছু মুফাসসির এই যে আর রুজুন শব্দকে বলছেন যে এটা হইল মূর্তি পূজা, তথা সমস্ত মূর্তির নাপাক বলা হয়েছে। আবার কেউ কেউ বলছে না, যে কোনো ধরনের নাপাকি থেকে কি থাকতে হইবে? পবিত্র থাকতে হইবে এবং দূরে থাকতে হইবে। বাথরুমে যাইয়া শুধু শুধু হচ্ছে যে বসে থাকা যাইবে না। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশের পাবলিক টয়লেটগুলোতে গেলে, পাবলিক টয়লেট বরিশাল শহরে, ঢাকায়, বিভিন্ন জায়গায়, চিটাগাং শহরে দেখবেন পাবলিক টয়লেট আছে। পাবলিক টয়লেটগুলোতে আপনি 5 টাকা লাগে হচ্ছে যে ইস্তেঞ্জা করার জন্য, না, পেশাব করতে 5 টাকা, বাথরুম করতে 10 টাকা, গোসল করলে মনে হয় 20 টাকা। এই পাবলিক টয়লেটগুলোতে গেলে দেখতে পারবেন যে বিড়ির হচ্ছে যে গোড়াটা আছে, সিগারেটের গোড়া, না? তো আমাদের দেশের মানুষরা বাথরুমে যায় কি করে? ধূমপান করে। নাউজুবিল্লাহ, এটা একটা নির্লজ্জের মতো কাজ না বলেন? এটা মানে হচ্ছে যে বদমাশি একটা কাজ। কি ধরনের? বাথরুমের আন্তর্জাতিক খাদ্য, মানে নাউজুবিল্লাহ, দেখেন কত বড় একটা হচ্ছে যাইয়া, মানে কত বড় এক বদমাশি। বাথরুমের মধ্যে যাইয়া তারপর হচ্ছে যে সিগারেট টানতে থাকে, এটা একটা বদমাশি না? এই লোকটা বের হওয়ার পরে যেই মানুষটা বাথরুমে যায় তার কি দশা হয় বলেন তো? অথচ মানুষদেরকে কষ্ট দেওয়া কি হারাম? মানুষদেরকে কষ্ট দেওয়া কি হারাম না? মারাত্মক লেভেলের হারাম। এরপর আসেন, আল্লাহর রাসূলকে সহ আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামনুন তাস্তাকসির, কোনো মানুষকে কোনো ধরনের জিনিস এই উদ্দেশ্যে দিবা না, এই উদ্দেশ্যে দান করবা না যে তার থেকে আরো বেশি পাবা। বেশি পাওয়ার আশায় কাউরে কোনো হাদিয়া তোফা না দেওয়া। বুঝলেন? এই আয়াতের অধীনে মাসআলা আলোচনা হয়েছে, কোনো মানুষ যদি কোনো ব্যক্তির থেকে বেশি পাওয়ার লোভে তারে হাদিয়া দেয়, অর্থাৎ ধারণা হইল তারে যদি আমি 500 টাকার মাল হাদিয়া দেই, তারে যদি আমার ছেলের বিবাহে দাওয়াত দেই, তারে যদি আমার নাতির নুনু কাটানোর অনুষ্ঠানে দাওয়াত দেই,
তাহলে সেও আমারে তার অনুষ্ঠানে দাওয়াত দিবে, তার বাড়ির অনুষ্ঠানে দাওয়াত দেবে। এই চিন্তা ফিকির কইরা কেউ যদি হাদিয়া দেয়, কেউ যদি দাওয়াত দেয়, তাহলে পুরো প্রসেসটা, পুরো কাজটা নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের সমাজের মধ্যে কিন্তু এগুলোই হইতেছে, ঠিক কিনা বলেন? আমরা একটা কিছু গিফট করি, নিয়ত করি কি, যে আমিও তার থেকে অনেক বড় একটা কি পাবো, গিফট পাবো। প্রিয় ভাই আমার, বুঝে রাখেন, আজ থেকে শিখে রাখেন, আখলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল। যদি হচ্ছে যাইয়া ইখলাস থাকে আর আমল যদি কমও থাকে, তারপরও ওই আমল আল্লাহর কাছে গৃহীত হইবে, আর এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারীর রিওয়ায়াত, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপর। সমস্ত আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। এবার আসেন, আমরা কাউকে কিছু গিফট করার সময়, কাউকে কিছু দান করার সময়, কাউকে কিছু দেওয়ার সময় যদি আল্লাহ তাআলা রাজি খুশির জন্য দিয়ে দেই, এক তো আল্লাহ খুশি হইলই, আল্লাহ তো ওইটাকে হাজার গুণে বাড়াইয়া দিবেই। আচ্ছা আমাকে বলেন তো, আপনি যাকে দিতেছেন, আপনি যাকে দান করতেছেন, সে খুশি হইবে না? সে আবার তার সময় সুযোগ হইলে সে আবার দিবে না? এই নিয়ত কিন্তু করার দরকার নাই যে আমি যদি তারে দেই সেও আমাকে দিবে, এই নিয়ত করার মোটেও কি নাই, দরকার নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য দিব, তারে যে দিছি একদিন সে আমার অবশ্যই দিবে, ঠিক কিনা বলেন? এটাই তো বাস্তবতা। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা না বোঝার কারণে, সঠিক ইসলাম চর্চা না করার কারণে অনেক জিনিস ভুল করে ফেলাই, ঠিক কিনা বলেন? আজ থেকে এই মাসালার উপরে আমল করার চেষ্টা করবো, করা যাবে ইনশাল্লাহ ভাই। সামনে দেখেন আল্লাহ বলতেছেন, ওয়ালি রব্বিকা ফাসবির, ওয়ালি রব্বিকা ফাসবির। এই আয়াত নাজিল হওয়ার কারণ হইল, ওইটা তো ছিল ইসলামের একদম প্রাথমিক সূচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম পাওয়ার পরে মক্কার প্রান্তে যখন চত্বরে নামাজ পড়তে যাইতেন, কাবার চত্বরে, তৎকালীন কাফের মুশরিকরা, আবু জাহাল, উতবা, সায়বা, উমাইয়া ইবনে খালফ, আবু লাহাবরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যাওয়ার পরে তার মাথার মধ্যে উটের নাড়ি ভরে আইনে রাইখা দিত। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরে বহুত কষ্ট দিতে থাকতো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে রশি লাগায় গলার মধ্যে টানতে থাকতো। টানতে টানতে এমন অবস্থা হইতো যে গায়ের সালবাকল সব ছিলে যাইতো। এরপরে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির গরম কঙ্করের মধ্যে রাইখা মাথার মধ্যে, বুকের উপরে আবার পাথর চাপা দিয়ে রাখতো। এই এমন অবস্থার সৃষ্টি হইতো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধায়, তৃষ্ণায় আর ব্যথার তাড়নায়, কষ্টে আল্লাহ শব্দটা পর্যন্ত বলতে পারতেন না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাদ আহাদ, মানে আল্লাহ এক, আল্লাহ এক। এই কষ্ট চলতেছে সাহাবায়ে কেরামের মাঝে। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল আমার, আপনি হচ্ছেন ওয়ালি রব্বিকা ফাসবির, মানে ওয়ালি রিযাই রব্বিকা ফাসবির, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করুন। কিসের জন্য? আপনার রবের খুশির জন্য ধৈর্য ধরুন। আপনার রবের খুশির জন্য যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে একটা দিন আসবে, ফাইদা নুকিরা ফিন নাকুর, একটা দিন আসবে যখন নুকিরা ফিন নাকুর, সিংগায় ফুৎকার দেওয়া হইবে। কি হইবে? সিংগায় ফুৎকার দেওয়া হইবে। যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে, ফাযালিকা ইয়াউমা ইয়াউমুন আসির, সেই দিনটা হবে অত্যন্ত কঠিন দিন। যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে সেই দিন কোন দিন বলেন না? অনেক কঠিন দিন, বিভীষিকাময় এক পরিস্থিতি থাকবে। সমস্ত জমিনগুলো বিদীর্ণ হয়ে যাইবে, সমস্ত নদী নালাগুলো শুকিয়ে যাইবে, সমস্ত পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে জমিনের মধ্যে। কোনো এলেমওয়ালা থাকবে না, আহলে এলেম থাকবে না, সমস্ত মানুষ জাহেল থাকবে, মূর্খ থাকবে। ভয়ানক এক পরিস্থিতির সৃষ্টি হইবে। আল্লাহ সেইটাই বলতেছে, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির, আর সেই দিন হইবে যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, সেই দিনটা হইবে অত্যন্ত কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এই দিনটা কাফেরদের জন্য মোটেও সহজ নয়। কাফেরদের জন্য কি নয়? মোটেও সহজ নয়, বরং অত্যন্ত কঠিন একটা দিন হইবে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদান। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট হইল,
তৎকালীন মক্কার মধ্যে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ বলতেছেন, যারনি ওয়ামান খলাকতু ওয়াহিদান, ওই ব্যক্তিকে আমার জন্য ছেড়ে দেন। রাসূল, ওই ব্যক্তিকে আমার জন্য ছেড়ে দেন, যাকে আমি একটু ভিন্নভাবে সৃষ্টি করছি। ভিন্নভাবে সৃষ্টি করছে মানে এই ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদশালী বানাইছিল। তার সম্পদের অবস্থা এমন ছিল যে মক্কা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত যত দূর অবধি জায়গা, পুরা জায়গা জুড়ে তার সম্পদ। কার? ওলীদ ইবনে মুগীরার। নামটা বলেন না, নামটা কি? ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরার সম্পদ কতটুকু? মক্কা থেকে নিয়ে তায়েফ পর্যন্ত সম্পদ। এবং ওলীদ ইবনে মুগীরার কোনো ওয়ারিসও ছিল না, কেবলমাত্র বাবা মার তিনি এক সন্তান ছিল। ওলীদ ইবনে মুগীরার অনেক বড় বড় সুঠাম দেহের অধিকারী অনেকগুলো সন্তান ছিল, বুঝলেন? এই ওলীদ ইবনে মুগীরা অনেক বড় সম্পদশালী। প্রাথমিক জমানা ইসলামের শুরুর দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাঝে মাঝে আসতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা কুরআন তেলাওয়াত শুনতো। শুইনা কোরআনের মধুর বাণী শুনতে শুনতে এমন এক পর্যায়ের সৃষ্টি হইতো, তিনি মাঝে মধ্যে বলে ফেলতেন, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা কোনো মানুষের কথা না। এটা কি না? কোনো মানুষের কথা না, এটা বলতো উনি। এবং বলতো এটা কোনো কবিদের কবিতাও না, এটা হচ্ছে যাইয়া মন্ত্রকারীদের মন্ত্রও না, এটা বলতো। যখন আবু জাহাল নালায়েক, জাহান্নামের এই কীট, জাহান্নামের এই লাকড়ি আবু জাহাল দেখতে পাইল যে ওলীদ ইবনে মুগীরা মুসলমানদের কাছে যায়, আবু বকরের কাছে যায়, তখন আস্তে আস্তে কানে কানে যে কয়দিন বলা শুরু করছে যে, ভাই তুমি যদি আমাদের দলের লোক হইয়া আবু বকরের কাছে যাও, তাহলে মানুষ এটা নিয়ে তোমারে নিয়ে কথাকথি করে। একটু হিট লাগাইছে। কি কথাকথি বলে? তুমি নাকি সম্পদের জন্য আবু বকরের কাছে যাও। ওলীদ ইবনে মুগীরার হিট লাগছে। কেমন হিট লাগছে? ওলীদ ইবনে মুগীরা মনে বলতেছে যে আমার কি সম্পদ কম আছে নাকি, যে আমি সম্পদের জন্য মুহাম্মাদের কাছে যাব না, আমি সম্পদের জন্য আবু বকরের কাছে যাব? আমার কি সম্পদ কম নাকি? আজ থেকে আর আমি কি করব না, কোনো মুসলমানের সাথে কথা বলবো না, তাদের ধারে দরবেশে যাবও না। আফসোসের বিষয় হলেও সত্য, কিছু লোক আমাদের সমাজেও আছে। নতুন নতুন যদি তাবলিগে যায়, নতুন নতুন যদি চরমনায় যায়, নতুন নতুন যদি একটু মাদ্রাসায় যাওয়া শুরু করছে, মসজিদে যাওয়া শুরু করছে, ওলামা একরামের হালকায় যাওয়া শুরু করছে, দিনই মজমায় বসা শুরু করছে, বলা বলি শুরু করবে, একটা হুজুর হয়ে গেছে। কি কইবে? একটা হুজুর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আছে নাকি নাই? তো এই ওলীদ ইবনে মুগীরা, এখন ওলীদ ইবনে মুগীরাকে আবু জাহাল বলতেছে যে, ওলীদ, তুমি যদি শুধুমাত্র মুসলমানদের সাথে কথা না বলো আর ধারে না যাও, তাতে কোনো ফায়দা নেই। এতদিন যেহেতু গেছো, তাহলে তোমার একটা বুদ্ধি শিখাই দিই, তুমি একটা কাজ করো। কি কাজ করব? বলতেছে যে তুমি মুসলমানদের বিরুদ্ধে একটা বক্তব্য দাও। এখন ওলীদ ইবনে মুগীরা বলতেছে, আমি আবু বকরের থেকে এমন কালাম শুনছি, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা কোনো মানুষের কথা না। সুতরাং আমি যদি এইটা বইলা চালাইয়া দেই যে এটা কবিতা, তাহলে এটা মানুষ খাইবে না, গ্রহণ করবে না। আমি যদি এটা বলি যে এটা জাদু, আমি যদি এটা বলি যে এটা বিভিন্ন কবিদের মন্ত্র, তাহলেও মানুষ এটা খাইবে না। আমি যদি মুহাম্মদকে বিকারগ্রস্ত বলি, পাগল বলি, মাতাল বলি, তাহলেও মানুষ এটা খাইবে না, বরং হইতে পারে মানুষ আমার জুতা পিটা করবে। তাহলে একটা বুদ্ধি আছে, জাদুবিদ্যার মাধ্যমে যেমনিভাবে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো যায় বা বিচ্ছেদ ঘটায়, আমি এই কোরআনকে জাদুবিদ্যা বলতে পারি, জাদু বইলা দিতে পারি। তার কারণ কি? কারণ কোরআন ছুঁই না, কোরআন শিক্ষা যে সমস্ত মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, যে সমস্ত মানুষরা ইসলাম মুসলমান হিসাবে গণনায় আসছে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে, সে সমস্ত মানুষরা তারা তাদের পরিবার থেকে আলাদা হয়ে গেছে। তাদের বাপ মা তাদেরকে কি করে দিছে? আলাদা করে দিছে। সম্পদের ভাগও দেয় না, বাড়ির থেকে তাড়াই দিছে, খেদাই দিছে। তো এইটা জাদু বলা যাইতে পারে, কারণ জাদুর কারণে স্বামী স্ত্রীর মধ্যে তৎকালীন আরবে কি ঘটানো যাইতো? বিচ্ছেদ ঘটানো যাইতো।
সুতরাং এটারে জাদু হিসেবে চালাইতে পারে। ঠিক ওলীদ ইবনে মুগীরা হজের মৌসুম আসার পরে যখন হাজিরা বিভিন্ন মানুষরা আসছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, তখন যাইয়া বলা বলি শুরু করছে যে হচ্ছে যাইয়া এই যে মোহাম্মদ যে কোরআন পাঠ করে, কোরআন কোরআন বলে, এটা আসলে হচ্ছে যাইয়া জাদু। এটা কি জাদু? এখন মানুষের অবস্থা হয়েছে এমন, মানুষ কইতেছে যে মোহাম্মদকে আমরা তো এতদিন চিন্তামই না, এই বেড়ায় যখন ঘোষণা দিতেছে যে মোহাম্মদ একজন জাদু করে, জাদুর কথা বলে, যাই লোকটার একটু দেখে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গিয়ে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। এটা বলতে গিয়া, ইসলামের ক্ষতি করতে গিয়ে তারা আরো কি করছে? উপকার করছে। প্রিয় ভাই আমার, আপনি যদি ইসলামের পক্ষে থাকেন তাহলে আপনি বিজয়ী হইবেন। তার কারণ আপনি ইসলামের পক্ষে থাকলেও ইসলাম বিজয়ী, আপনি ইসলামের বিপক্ষে গেলেও ইসলাম বিজয়ী। আপনি আর আমি যদি ইসলামের পক্ষে থাকতে পারি তাহলে বিজয়ী হব কারা? আমরা বিজয়ী হব ইসলামের কারণে, আমরা সম্মানিত হব ইসলামের কারণে, আমরা মর্যাদাবান হব ইসলামের কারণে। কিন্তু আর আপনি আর আমি যদি ইসলামকে সাইরা দেই তাহলে প্রিয় ভাই আমার, মনে রাখতে হবে আপনি আর আমি জাহান্নামের কীট হব, জাহান্নামে জ্বলব। ইসলাম তার আপন জায়গায় বিজয়ী হইতেই থাকবে, আমরা পরাজিত হয়ে যাব। ঠিক কিনা বলেন? এজন্য ইসলামকে বিজয় করতে হবে। পারা যাবে না ভাই? ইসলামকে কি করতে হইবে? ইসলামকে সমর্থন করতে হইবে, ইসলামকে স্বীকৃতি দিতে হইবে। ইসলামের বাহিরে কোনো জিনিস বিকল্প চিন্তা করা যাবে না। আমি বলতেছি এটা। এবার আসেন, শেষ করে দেব আরেকটু কথা বলে। ওয়াজআলতু লাহু মালাম মামদুদান, আল্লাহ বলতেছেন এই যে ওলীদ ইবনে মুগীরা, তাকে আমি প্রশস্ত মালের অধিকারী বানাইছিলাম, বিশাল আকৃতির কি দিছি? সম্পদ তাকে আমি দিয়েছি। ওয়া বানিনা শুহুদান, এবং সদা সর্বদা তার লগে লগে থাকে এমন অনেকগুলো সন্তান দিছি তারে। অনেক সন্তান এমন আছে না, বাবা মারে ছাইরা রাইখা চইলা যায় অন্য জায়গায়? ওলীদ ইবনে মুগীরার সন্তানরা এমন ছিল না, বরং ওলীদ ইবনে মুগীরার সন্তানরা ওলীদ ইবনে মুগীরার সাথে ঢাল হিসাবে সবসময় সাথে থাকত, শক্তি যোগাইতো, সমর্থন যোগাইতো। কিন্তু ওলীদ ইবনে মুগীরা ইসলামের পক্ষে না থাকার কারণে সম্মানিত হয়েছে নাকি লাঞ্ছিত হয়েছে বলেন তো? ফিরআউনের তো শক্তি ছিল, তাই না? রাজত্ব ছিল, তাই না? হামানের শক্তি ছিল না? রাজত্ব ছিল না? নমরুদের শক্তি ছিল, রাজত্ব ছিল। আবু জাহাল, উতবা, শাইবা, এদের শক্তি ছিল, রাজত্ব ছিল, টাকা পয়সা ছিল, এরা শিক্ষিত ছিল। এদের শিক্ষা, এদের টাকা পয়সা, এদের রাজত্ব কোনো জিনিস এদের নাজাতের ফয়সালা করতে পারে নাই। কারণ কি? তারা ইসলামের পক্ষে থাকে নাই। ইসলামের বিপক্ষে থাকার কারণে তারা জাহান্নামের লাকড়ি হয়েছে, কীট হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবিসিনিয়া থেকে আসা গোলাম জাত গোলাম, গোলামের ছেলে গোলাম, কে? বেলালে হাফসি। গোলামের পোলা, গোলাম হওয়া সত্ত্বেও কালো মানুষ ছিল, চুলগুলো কোকড়ানো, পা হাত পায়ের তেমন কোনো ঢাইস ছিল না, দেখতে খুব সুন্দর মনে হইতো না। এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া, আল্লাহ রসুলের উটের লাগাম নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মর্যাদা কিসের কারণে? ইসলামের কারণে। কিসের কারণে? কোন না, ইসলামের কারণে। আবু জাহাল, উতবা, সাইবা, তাদের এত টাকা পয়সা, এত মর্যাদা, এত সম্মান, এত নেতাগিরি, কোনো কিছু আল্লাহর কাছে কুলাইছে? তো প্রিয় ভাই আমার, আমরা তো সবাই জানি, সবাই বয়ান করি, সবাই আলোচনায় থাকতে পছন্দ করি। সবসময় মনে রাখতে হইবে, আপনার আর আমার ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস চলে ততক্ষণ অবধি। শ্বাস শেষ, ক্ষমতা শেষ। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকাকালীন অবস্থায় কত মানুষরা দোয়া করাইছে। ঠিক কিনা বলেন? ইন্তেকালের পরে আমার কাছে, এই মসজিদে আমার কাছে কেউ আসে নাই যে হুজুর বেগম খালেদা জিয়া ইন্তেকাল হয়ে গেছে, মরহুমার জন্য একটু দোয়া করেন। কেউ আসে
নাই, কিন্তু জীবিত থাকাকালীন অবস্থায় নাম ফুটানোর জন্য কি হয়েছে, বহুত দোয়া হয়েছে। আমার কথা বুঝতেছেন? শুধুমাত্র এইখানে বিষয়টা এমন না, সারা বাংলাদেশের মধ্যে যতক্ষণ অবধি জীবিত ছিল, নাম লওয়ার সুযোগ ছিল, পাওয়ারের সুযোগ ছিল, নাম ফুটানোর সুযোগ ছিল, ততক্ষণ অবধি দোয়া হয়েছে। এন্তেকালের পরে আর কোনো কি হয় নাই, দোয়া হয় নাই। বরঞ্চ আমরা ইমামরা নিজের ইচ্ছায় করছি। কোন দৃষ্টিকোণ থেকে করছি? একজন মুসলিম প্রধানমন্ত্রী, বাংলাদেশে একটি মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের সে একজন মুসলিম প্রধানমন্ত্রী ছিল, সেই হিসেবে মারা গেছে। ভুলভ্রান্তি থাকতেই পারে, আল্লাহ তাকে ক্ষমা কইরা দেও, জান্নাতের আলা মাকাম দান করুক, ঠিক কিনা? এটাই তো আমরা চাই, তাই না? প্রত্যেক মুসলমান জান্নাতি হোক, এটা আমরা চাই না? শেখ মুজিবুর রহমান জান্নাতি হোক, এটাও আমরা চাই। জিয়াউর রহমান জান্নাতি হোক, এটাও আমরা চাই। বেগম খালেদা জিয়া জান্নাতি হোক, এটাও আমরা, ঠিক কিনা বলেন? আমাদের এই চাওয়াটা অন্যায়, অন্যায়ও না, অপরাধও না। তার কারণ তারা মুসলিম ছিল। তারা কি ছিল? মুসলিম ছিল। তারা আল্লাহকে আল্লাহ বইলা মানছে, রাসূলকে শেষ নবী হিসাবে, রাসূল হিসাবে স্বীকৃতি প্রদান করছে। এজন্য আমরা তাদের জান্নাতের দোয়া করি, ঠিক কিনা বলেন? প্রত্যেক মানুষের জন্য করব, প্রত্যেক মেম্বার চেয়ারম্যানের জন্য করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচায় রাখবে। তবে তোমরা যদি ইসলামের বিপক্ষে যাও, মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা মক্তব নিয়ে কথা বলো, তাহলে আমরাও আমাদের জায়গা থেকে তোমাদের জন্য যা করার সেইটা আমরা অবশ্যই করব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।